জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? মেদিনীপুরে। কোথায়? শ্রীধাম নবদ্বীপে ছিলাম। এখন সবাই মিলে চলেছি মাগো কোথায়? বৃন্দাবন, তাই না? বৃন্দাবনে যাওয়ার রাস্তা কিন্তু অনেক দূর, অনেক সময় লাগে, আবার অনেক অর্থ লাগে। অল্প সময়ে অল্প খরচে বৃন্দাবন দর্শন হয় না গো। কিন্তু কিসে করে গেলে সবার আগে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব? দ্রুতগামী যানবাহন কি? দ্রুতগামী যানবাহন কি বাবা? ভক্তের মন। মনোরম রথে করে সবাই মিলে বৃন্দাবনে যাব। দেখো আমরা উত্তর 24 পরগনার মানুষ। এই 24 পরগনা আমাদের বনগাঁতে বাড়ি। এই যে আমাদের গুরু মশাই দেখছেন, ইনি আমাদের সকলেরই গুরু। আমার বাবু আমাদের ওখানকার খুব নাম করা একজন শ্রীফল বাবু। তাই আজ আপনাদের সামনে এসেছি। এখন ওনার বয়স হয়েছে, উনি মৃদঙ্গ সংগীত করে না, কিন্তু কণ্ঠ সংগীতেও করে। ভগবানের কাছে প্রার্থনা করবেন তিনি যতদিন বেঁচে থাকবেন যেন এমন ভাবে প্রভুর নামগুলো গানে গাইতে পারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনোরূপ রথে করে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো, তাই তো? সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, সবাই মিলে। রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড
বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনে এসেছি। তো যাই হোক, শ্রীকৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যেই রূপের এক কোণে ডুবায় সর্বত্রিভুবন। যোগমায়ের চিৎ শক্তি আর বিশুদ্ধ সত্তায় পরিণতি এই মর্ত লীলার উপযোগী রূপ, যে রূপ দর্শন করে আত্মবিস্মৃত হয় নাই জগতে কেহ নাই। স্বয়ং ভগবান নিজে নিজে রূপকে দর্শন করে যমুনার কূলে দাঁড়িয়ে যমুনার জলে আপন দেহের প্রতিবিম্ব দর্শন করে দর্শন করছে আর বলছে, আমার কি সুন্দর রূপ, এত সুন্দর রূপ তো আমি কখনো দেখিনি। কিন্তু লোকে যে আমায় কালো বলে, আমি বুঝেছি কারা আমায় কালো বলে জানো মা? যারা আমাকে দূর থেকে দেখে তারাই আমাকে কালো বলে। আর যারা গোবিন্দকে একবারও ভেতরে রাখতে পেরেছে তারা কি দেখে? বলি তারাই দেখে শুধুই আলো, তারাই দেখে শুধুই আলো, শুধুই আলো, তারাই দেখে শুধুই আলো, জগৎময় করে আলো, তারাই দেখে শুধুই আলো, জগৎময় করে আলো, তারাই দেখে শুধুই আলো, তার ভক্তের পরীক্ষা নিতে বারবার অবতীর্ণ হয়েছে। প্রভুর এমন একজন ভক্তের কাহিনী আজ আমরা জানবো। তিনি আর কেহ নয়, শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী। স্বয়ং গৌর হরি গুরুদেব কে ছিল মা? ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর গুরুদেব হলো শ্রী শ্রী মাধবেন্দ্র। সেই মাধবেন্দ্র পুরীপাতের কথা আজ আমরা সবাই জানবো। তার শ্রীনিবাস ছিল পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে। তিনি ছোটবেলা থেকে ঈশ্বর প্রেমী ছিল, তার সংসার ধর্ম ভালো লাগত। কোন মায়ের কোলের সন্তান, কারো সন্তান যদি এমন হয়, মা কোনো মা কি চায় তার সন্তানকে হরি ভজনের পথে গিয়ে যে মা দিতে পারি সেই মা প্রকৃত মা। যে নিজের সন্তানকে হরি ভজনের পথে এগিয়ে দিতে পারে সেই মাই হলো প্রকৃত মা। কিন্তু মাধবেন্দ্র পুরী এই সংসার মাঝে আত্মীয় পরিজনের মাঝে ধীরে ধীরে বড় হচ্ছে। তার এমন স্বভাব দেখে মা বাবা ভেবেছিল এ কখনো সংসারে থাকবে না, তাই এর সংসারের মায়াজালে আবদ্ধ করতে হবে, সংসারের বাঁধনে তাকে বেঁধে দিতে হবে। এক অপরূপ সুন্দরী কন্যা দেখে তার সঙ্গে তার কন্যার সঙ্গে নিজের সন্তানের বিবাহ দিল। এক বছর, 2 বছর, 3 বছর সংসার হতে না হতে কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তানের জন্মাবার সময় তার স্ত্রী বিয়োগ ঘটে গেল। যখন তার স্ত্রী হলোক ছেড়ে পরলোকে চলে গেল, মাধবেন্দ্র পুরী তিনি মনে মনে ভাবছে এই সংসার নামক যে বন্ধনটি ছিল সেটা যখন একবারে ছিঁড়ে গেছে, আমি আর এই সংসারের মায়াজালে আবদ্ধ হব না। তাই সংসার ছেড়ে নিজের সন্তানকে পরম আত্মীয়ার কাছে রেখে তিনি ভেবেছিলেন এই পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে বসে থাকলে আমার হরি ভজনটা হবে। প্রত্যেকটি মানব জীবনের উদ্দেশ্য হলো হরি ভজন। আমি যদি পূর্ববঙ্গে বসে থাকি আমার হরি ভজনটা হবে না, আমায় যেতে হবে কোথায়? ভারত ভূমিতে। দেখো বাবা, সত্য, ত্রেতা, দাপর, কলি